আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে আমরা চলে এসেছি বান্দরবানের আলীকদম উপজেলার মারানথং পাহাড়ে। সো আজকে আমরা কিভাবে এখানে আসলাম, কি করলাম, সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। টোটাল ব্যাপারটা নিয়ে আজকে আমরা আলাপ আলোচনা করব। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আজকে আমরা চলে যাচ্ছি বান্দরবানের অনেক সুন্দর একটি জায়গা আলীকদমে। আর আলীকদমের মারানথং এ হচ্ছে আমরা রাতে নাইট স্টে করব এবং রাতে আমরা ক্যাম্পিং করব। আমরা এই যে মাত্র শুরু করলাম সায়দাবাদ থেকে আমরা যাত্রাবাড়ি আসলাম। যাত্রাবাড়িতে আমরা এখন বাসে উঠবো আর বাসের জন্য ওয়েট করছি। তো অপেক্ষা করতে করতে অবশেষে আমাদের বাসটি চলে আসলো। আমরা ট্রাভেল করব সেন্ট মার্টিন পরিবহনের একটি বাসে। প্রথমেই বলে রাখি, আমরা ফ্রেন্ড না মিলে আমরা এই ট্যুরটির আয়োজন করেছি। সো আমরা সবাই মিলে একসাথে ট্রাভেল করব, একসাথে মজা করব। এই যে আমরা বাসের সব যাত্রী, সবাই আমরা আগামী 8 ঘন্টার জন্য আমরা সবাই এক পথের সাথী। তো হইহুল্লোড় করতে করতে আমরা ছুটে চলছি বান্দরবানের পথে। আর আমরা যাব বান্দরবানের আলীকদম উপজেলার মারানথং পাহাড়ে। আপনারা যদি কেউ যেতে চান, আপনারা ঢাকা থেকে পেয়ে যাবেন আলীকদম আবাসিক এরিয়ার বাস। আলীকদম উপজেলার বাসই পাবেন, সেখানে আবাসিক এরিয়াতে নামতে হবে। বাসের ভাড়া নেবে 1100 টাকা। গুড মর্নিং সবাইকে। আমরা সকালবেলা পৌঁছে গেছি আলীকদম আবাসিক এরিয়াতে, আবাসিক বাজারে। আর এই হচ্ছে ইয়াসিন হোটেল। এখান থেকে হচ্ছে আমরা আমাদের মারানথং এর সব বুকিংগুলো কনফার্ম করেছি। আমাদের ট্যুর চলবে আরো 2 দিন। আমি সবগুলো ডিটেলস আস্তে আস্তে বলে দিব। আর আপনারা চাইলে নিজেদের গাড়ি নিয়েও চলে আসতে পারেন আলীকদমের আবাসিক এরিয়াতে। আর আমরা যাব মারানথং পাহাড়ে। অ্যাকচুয়ালি এখানে মারানথং পাহাড় ছাড়াও অনেক দর্শনীয় স্থান আছে। তার মধ্যে আমরা নদীর পাড় আলীর গুহাতে গিয়েছিলাম। তো সেখানে যেতে যেতে আপনারা উপভোগ করতে পারবেন আলীকদমের অনেক মনোরম দৃশ্য, পাহাড়ের দৃশ্য। আর আমরা যেদিন ভ্রমণ করেছিলাম ওই দিন ছিল শ্রমিক দিবস, মে মাসের 1 তারিখ ছিল। ওই দিন শ্রমিকদের নিজেদের একটি সাংগঠনিক প্রোগ্রাম ছিল, যার কারণে ওই এরিয়াতে আমরা কোনো চাঁদের গাড়ি পাইনি। আর চাঁদের গাড়ি না পাওয়ায় আমরা জাস্ট কোনো রকম ভাবে একটি মাইক্রোবাস ভাড়া করে আমরা নিজেরা বন্ধু বান্ধবরা মিলে ঘোরাঘুরি করেছি। নিজেরা ঘোরাঘুরি করতে করতে আমরা এবার শুরু করব মারানথং এর হাইকিং। আমরা শুরু করলাম মারানথং হাইকিং। আমরা যাচ্ছি মারানথং। এই যে মারানথং, আমরা উঠবো এখন এই পাহাড়ে। আমাদের ট্রেকিং চলছে মারানথং এর উপরে। আমরা হাঁটছি সবাই এবং উঠছি। জেনে রাখা ভালো, আলীকদম উপজেলা থেকে প্রায় 25 কিলোমিটার দূরে অবস্থিত হচ্ছে মারানথং পাহাড়। আর সমুদ্রপৃষ্ঠ থেকে 1600 ফিটেরও বেশি উচ্চতায় অবস্থিত এই মারানথং পাহাড়। আপনারা যদি সুন্দর, অনেক অপরূপ সৌন্দর্যের সূর্যোদয়, সূর্যাস্ত উপভোগ করতে যান, তাহলে আপনাকে মারানথং পাহাড়ে যেতে হবে। আমরা যাচ্ছি মারানথং। তুমি কে বলো, তোমার পরিচয় দাও। আনন্দ জিহাদ ইসলাম বাবু। হ্যাঁ, আমি এখানে গ্রামে থাকি আর কি। আচ্ছা, তাহলে আমি এখানে গ্রামে থাকি, আপনাদের ব্যাগটা খুলে দেবো সেজন্য আসছি আর কি। কোন ক্লাসে পড়ো তুমি? আমি হচ্ছে মাদ্রাসা ক্লাস 3। তাই? আর তুমি? তুমি কোন ক্লাসে পড়ো? আমি হচ্ছে মাদ্রাসা আমার সাথে থাকি, ক্লাস 3 তো।
উনিও ক্লাস 3। তুমিও ক্লাস 3? হ্যাঁ তুলে দেবো দেন। মারান্তং স্টুডেন্ট পাহাড়ে উঠছি, ধন্যবাদ। কষ্ট হচ্ছে। পৃথিবী দেখতে হবে এইভাবে, দু চোখ দিয়ে দেখতে হবে পৃথিবীকে। আসলে মারান্থক পাহাড়ে উঠতে হলে আপনাকে হাইকিং করে হেঁটে হেঁটে উঠতে হবে, অথবা আপনি চাইলে বাইকে করে যেতে পারেন। আপনি দেখতে পাচ্ছেন এই খাড়া পাহাড় দিয়ে কিভাবে বাইক উঠছে। অনেকেই চেষ্টা করে হেঁটে হেঁটে ওঠার জন্য, বাট কিছুটা পথ যাওয়ার পরে দুর্বল হয়ে পড়ে এবং এখান থেকে আবার বাইক ভাড়া করে। এখানে অনেকেই এই বাইক যাওয়ার সময় উল্টে যায়, পড়ে গিয়ে অনেক হতাহতের খবর আছে। কষ্ট হলেও হেঁটে ওঠাটাই ভালো। লোক পাহাড়ের ভিউটা দেখুন। তো কষ্ট করে ওঠার পর যখন এই ভিউ দেখবেন তখন সব কষ্টই কেটে যাবে। এই হচ্ছে সেই ভিউ। আরো অনেক সুন্দর সুন্দর ভিউ আছে উপরে। আমরা উঠবো, দেখবো, পাহাড়টাকে আরো এক্সপ্লোর করব। খুব বিপদে আছে এখানে বাইক উঠে, বাইকার নিজেও বিপদে, বাইকার যাকে নিয়ে আসছে সেও বিপদে, আর দুজনের মুখোমুখি সংঘর্ষ। ঝগড়াঝাটি চলছে কিছুটা, এই চলতেই থাকে। ওই যে আরেকটা বাইক উঠছে, রাস্তাই না। আমরা চলে এসেছি মারান্তং এর খুব কাছাকাছি। অলমোস্ট 2 ঘন্টা ট্রেকিং এর পর আমরা মারান্তং এর খুব কাছাকাছি চলে এসেছি। এখন বিকেল হয়ে গেছে, বিকেল 4টা বাজে। আমার বন্ধুদের অবস্থা দেখেন, খুবই বিপদে আছে তারা। আমরা চলে এসেছি মারান্তং। গল্প করতে করতে পৌঁছে যাই মারান্তং এর একদম চূড়ায় উঠেই আমরা অপরূপ সৌন্দর্য দেখে সবাই বিমোহিত হয়ে যাই, আমাদের সব ক্লান্তি দূর হয়ে যায়। জীবনের আসল মানে বুঝতে হলে আপনাকে আসতে হবে এই ধরনের জায়গায়, এমন জায়গায় আপনাকে আসতে হবে। এসে দেখতে হবে এই পৃথিবীটা কেমন, এই পৃথিবীটা কত সুন্দর। চলে আসুন, ঘরে বসে না থেকে ঘুরতে চলে আসুন। দেখুন, আমরা সবাই টাকা ইনকাম করব, টাকা ইনকাম করার পরে ঘুরবো বলে আমরা চিন্তা করে থাকি। আসলে টাকা যখন আমরা ইনকাম করব তখন হয়তো আমাদের সময় থাকবে না, বা সময় যখন আমাদের হবে তখন হয়তো আমাদের ওইরকম শক্তি থাকবে না ঘোরার জন্য। সো টাকা আপনার এখন হয়তো বা কম আছে, এই সময়টাতেই ঘুরতে বেরিয়ে পড়ুন। এই সময়টাতেই এনজয় করতে পারবেন প্রকৃতির আসল সৌন্দর্য। কারণ যখন আপনার টাকা হবে তখন আপনার সময় থাকবে না, যখন আপনার সময় থাকবে টাকা থাকবে, কিন্তু আপনার তখন ঘোরার মতো এনার্জি থাকবে না। আর আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়, এবং সন্ধ্যা হওয়ার পরপরই আমাদের গানের আসর বসে। যারা অনেক ভালো গান গাইতে পারে তারা গান গাচ্ছিল, আর যারা গিটার বাজাতে পারে তারা গিটার বাজাচ্ছিল।
তারপর চলে অনেক আড্ডা, অনেক হাসি, সবাই মিলে ছবি তুলি, সবাই আড্ডা দিই। তো এভাবেই চলছিল। তারপরে শুরু হয় ক্যাম্প ফায়ার। ক্যাম্প ফায়ারের পরে বারবিকিউ শুরু হয়, বারবিকিউ চলে, দেন আমরা রাতে বারবিকিউ খাই, খেয়ে তারপর সারা রাত আড্ডা চলে। আমরা খুব অল্প সময় ধরে ঘুমিয়েছিলাম। অল্প সময় ঘুমিয়ে একটু পরেই ভোর 5টার দিকে আমরা ঘুম থেকে উঠে যাই, এবং ঘুম থেকে উঠেই আমরা আবার সূর্যোদয় দেখার জন্য রেডি হয়ে যাই। সবাই বাইরে ওয়েট করি কখন সূর্য উঠবে, তারপর আমরা সূর্যোদয় দেখি। সকালের পাহাড়টাকে আমরা আরেকটু এক্সপ্লোর করার চেষ্টা করি, আরেকটু উপরে উঠি। ভালোভাবে পাহাড়টাকে দেখে আমরা নেমে যাওয়ার জন্য প্রিপারেশন নেই, এবং সবাই মিলে আস্তে আস্তে আমাদের ব্যাগগুলো গুছিয়ে আমরা নেমে যাই। বলে রাখা ভালো, আমরা রাতে থাকার জন্য ক্যাম্পিং করেছিলাম। আপনারা চাইলে রাতে ক্যাম্পিং করে থাকতে পারেন, বা পাহাড়ের নিচে অনেক বসত বাড়ি আছে যেখানে আপনারা চাইলে থাকতে পারেন। অনেক ছোট ছোট থাকার ব্যবস্থা আছে, চাইলে সেখানেও থাকতে পারেন। তবে পাহাড়ের উপরে গিয়ে থাকতে হলে আপনাকে অবশ্যই ক্যাম্পিং করেই থাকতে হবে, আর আমরাও ক্যাম্পিং করেই ছিলাম। আমরা তাহলে নেমে যাচ্ছি মারায়ন্তং পাহাড় থেকে। আর আজকে মারায়ন্তং থেকে নেমে আমরা এখান থেকে যাব হচ্ছে কক্সবাজার। এই যে আমার ফ্রেন্ডরাও যাচ্ছে সাথে। আমরা